অর্থাৎ কিভাবে এই মেয়েগুলোকে উদ্ধার করলো, অস্ত্রগুলো বারুদগুলো কিভাবে সরকারের হাতে আবার পৌঁছে দিল। তা যারা সচরাচর থ্রিলার পড়ে তারা জানে যে থ্রিলার ব্যাপারটা কিরকম। তবে আমি আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা একটু ব্যতিক্রমধর্মী থ্রিলার। সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ভয়ঙ্কর এক বিপদ, সাথে ঝড় তুফান এসব তো আছে, সাথে আছে মৃত্যুর উকিঝুঁকি। মৃত্যুর উকিঝুঁকি কেন বলছি? কারণ এই যে সাগর বিভীষিকা শেখ আব্দুল হাকিমের একটা থ্রিলার বই, এটার কাহিনীটা এত মজার, মানে এত চমৎকার এবং এত ভালো লাগছে। শুরুতে আসলে এই বইটা আমার ভালোই লাগেনি, পরে ক্লান্তি লাগতেছিল বা আদৌ কি ভালো কিছু কাহিনী হবে কিনা এমনও সন্দেহ লাগছিল। আমি একটু বলি এটার কাহিনীটা কিরকম। পাকিস্তানি একটা বিশাল কন্টেনার বাহী একটা জাহাজ হঠাৎ করে সাগরের মধ্যে অকেজো হয়ে যায়, ঝড়ের কবলে পড়ে। এবং অকেজো হয়ে যায় বলতে জাহাজ বন্ধ হয়ে যায়, জেনারেটর লাইট মানে সব কিছু একদম বন্ধ। তো এরা রেডিওর মাধ্যমে সিগন্যাল দেয় বাংলাদেশি কোস্ট গার্ডকে। তো সেখানে কাকু নামে একটা চরিত্র আছে, আরও তিনজন আছে, লাবণ্য নামে একটা মেয়ে আছে, তুষার আছে, আরেকজন ছেলে আছে। এই চারজনে কোস্ট গার্ড। তো তাদের কাজ হচ্ছে উদ্ধার করা বা উদ্ধার কাজে সাহায্য করা। তো তারা যেহেতু ওদের থেকে রেডিওর মাধ্যমে সিগন্যালটা পেয়েছে যে বিপদে পড়েছে, তাই তারা গিয়েছে উদ্ধার করতে। এখন উদ্ধার করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ে গেছে। জাহাজে যাদেরকে পেয়েছে তাদেরকে মনে করেছে ভিকটিম, অর্থাৎ তারা বিপদে পড়েছে। তাদেরকে হয়তো কেউ ডাকাত সদস্য বা কোনো কারো দ্বারা হয়তো আক্রমণ হয়েছে। বাংলাদেশি কোস্ট গার্ডের এই চারজন উদ্ধার করতে গিয়েছে সেই জাহাজে। জাহাজে উদ্ধার করতে গিয়ে দেখে পুরো জাহাজ একদম খালি, নীরব, অন্ধকার। নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে, অর্থাৎ যারা এখানে বিপদে পড়েছে তাদের সাথে হয়তো কোনো একটা জলদস্যু বা এই টাইপের কিছু একটা আক্রমণ হয়েছে। বাংলাদেশি কোস্ট গার্ড যারা আছেন তারা ওই জাহাজে গিয়েছেন উদ্ধার করতে, কিন্তু ওইখানে গিয়ে দেখে যে পুরো জাহাজ খালি, অন্ধকার এবং অকেজো হওয়ার মতো করে পড়ে আছে। তো তাই কি করলো, ওরা সন্দেহ করছে নিশ্চয়ই এখানে হামলার শিকার হয়েছে বা ডাকাতি বা দস্যু দ্বারা আক্রমণ হয়েছে, এমন কিছু একটা সন্দেহ করছে। পরবর্তীতে কিছু মানুষের সন্ধান পাই এবং তাদেরকে দেখে আশ্বস্ত করে যে আমরা উদ্ধার করতে আসছি। তাদের সহায়তা এবং এই কোস্ট গার্ডের সকলের সহায়তা জাহাজটা আবার পুনরায় চালু করার জন্য মানে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গিয়েছেন। সাহায্য এমনভাবে করেছেন যে জাহাজটা আবার চলবে। ওই সময়ই যাদেরকে বাংলাদেশের কোস্ট গার্ডগুলা ওই বড় জাহাজে গিয়ে প্রথম সাক্ষাৎ পেয়েছে, ওরাই ছিল সেই জলদস্যু। তো জাহাজে অবস্থান করা সেই জলদস্যুগুলার কাছে আবার বাংলাদেশের যে কোস্ট গার্ড তারাই আবার ফাঁদে পড়ে গিয়েছে এবং তাদের একজনকে মেরেও ফেলেছে এবং বাকিদেরকে বন্দি করে রেখেছে। যে ক্যাপ্টেন কাকো, তাকে পর্যন্ত মারার জন্য এই উত্তপ্ত ঝড় তুফানের মধ্যে, এই ঠান্ডা পানির মধ্যে তাকে জাহাজ থেকে ফেলে দিয়েছে। তো সবাই মনে করেছে সে মারা গিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে আবার পুনরায় উঠে আসে। এই যে বাঁচার জন্য হাড্ডাহাড্ডি লড়াই, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই দেখা যায় যে একটা সময় বাংলাদেশের কোস্ট গার্ডরা তাদের সাথে লড়াই করে এখানে একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস উদ্ধার করে। সেটা হচ্ছে কন্টেনারের মধ্যে পাচার করার জন্য অস্ত্র, গোলাবারুদ এবং নারী আছে। তো পরবর্তীতে ওদেরকে কিভাবে হামলা করে এদের থেকে উদ্ধার করে নিয়ে আসে, কিভাবে তাদেরকে বাঁচায়, এই অ্যাডভেঞ্চারের এই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো এতটা দারুণ এবং শ্বাসরুদ্ধকরের মতো। অর্থাৎ কিভাবে এই মেয়েগুলোকে উদ্ধার করলো, অস্ত্রগুলো বারুদগুলো কিভাবে সরকারের হাতে আবার পৌঁছে দিল, তারা আদৌ বেঁচে ছিল কিনা, কারণ তারা তো সকলে বন্দী। এবং যে মেইন চরিত্র কাকো, তাকে পর্যন্ত জাহাজ থেকে ফেলে দিয়েছে, সে আবার পুনরায় কিভাবে এটা কাজটাকে সমাধানের পর্যায়ে নিয়ে গেছে, সেটা জানতে হলে পড়তে হবে থ্রিলার সাগর বিভীষিকা।